আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সিকিউ সলভিং ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কি সলভ করব? আজকে আমরা রাজশাহী বোর্ড 2024-এর একটি সিকিউ সলভ করব। সেই সিকিউ কি বলছে আসো আমরা সলভ করে দেখি। প্রথমে বলছে একটা জিনিস খেয়াল করো, উদ্দীপকটায় যদি আমি আসি, চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি, তাহলে ওডি একটি গাড়ি এবং এবিসি একটি মোটরসাইকেলের বেগকে নির্দেশ করে। পি বিন্দুতে একটি চেকপোস্ট আছে। আগে আমরা উদ্দীপকটা খুব ভালো করে ফোকাসে রেখে বোঝার চেষ্টা করব উদ্দীপকটা আমাকে কি বলছে। দেখো, এটা হলো ও, এটা হলো ডি। এই ওডি হলো গাড়ির গতিবেগ। এই গতিবেগে কিন্তু পি নামে একটা চেকপোস্ট আছে। ওকে, প্রথম কাহিনী। দ্বিতীয় কাহিনী হলো আমার যে মোটর সাইকেলটা যে গেছে, তো এটার গতি হলো এ বিন্দু থেকে বি বিন্দু এবং বি বিন্দু থেকে সি বিন্দু। আগে এই গ্রাফের কিছু বেসিক কথাবার্তা আমরা ক্লিয়ার করে নেই, তারপর আমরা সিকিউতে যাব। বেসিক কথাবার্তা কি মাথায় রাখবেন, যদি এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যদি আমার কি থাকে, সময় থাকে, এবং আমার ওয়াই অক্ষ বরাবর যদি বেগ থাকে, তাহলে গ্রাফটা কীরকম হলে কি কি নির্দেশ করবে। একটা জিনিস আগে ভালো করে খেয়াল করো। মনে করো এই সময় পর্যন্ত উঠছে, সোজা গেছে, আবার নেমে গেছে বা নেমে গেছে। তাহলে এই যে বেগটা যে সময়ের সাথে সাথে বাড়লো, এই বাড়াকে আমরা কি বলতেছি, বেগের বৃদ্ধি বলতেছি না? জায়গাটায় সময়ের সাথে সাথে আমার বেগটা বাড়ছে, তাহলে বেগ বাড়ছে মানে কি, বেগ বৃদ্ধি পাইছে না? বেগ বৃদ্ধি পাইছে। এখন বেগ বৃদ্ধি পাওয়াকে আমি কি বলি, বেগ বৃদ্ধি পাওয়াকে আমি ত্বরণ বলি। তাহলে আমার এই যে এইটা, এইটা যদি একটা বিন্দু কল্পনা করি, মনে করো এইটা হলো এ বিন্দু, এইটা বি বিন্দু, এইটা সি বিন্দু এবং এইটা হলো ডি বিন্দু। তাহলে এ বি বিন্দু আমার কি হচ্ছে, বেগ বৃদ্ধিকে নির্দেশ করতেছে। তার মানে কি হয়েছে, এখানে ত্বরণ হয়েছে। আবার এটাও কোনো একটা সময় নির্দেশ করতে, সময়ের সাপেক্ষে দেখো এখানে ওর বেগ ছিল বেশি, আর এইখানে নামার সাথে সাথে ওর বেগটা কি হয়ে গেছে, কমে গেছে। সময়ের সাথে সাথে ওর বেগটা কি হয়ে গেছে, কমে গেছে। চিন্তা করো, মনে করো এটা হলো 5, এটা 10, এটা হলো 15। তাহলে একটা মনে করো সময় যদি আমি ধরি, x1 সময়ে ওর বেগ ছিল 15, বাট x2 সময় ওর বেগ হয়ে গেছে 0। হ্যাঁ, অথবা x3 সময় ওর বেগ হয়ে গেছে মনে করো 5। তাহলে 15 থেকে 5 হয়েছে মানে কি ওর বেগ কমছে। যদি বেগ কমে, বেগ কমাকে আমি কি বলবো, দেখো বেগ হ্রাস পাওয়াকে আমি কি বলবো, দেখো বেগ হ্রাস পাওয়াকে আমরা কি বলি, মন্দন বলি। কি বলি, মন্দন বলি। খুব ভালো কথা। এখন যদি কোনো দুইটা বিন্দুর মধ্যে যদি এরকম সমান একটা রেখা থাকে এবং সেটা বেসিক্যালি কি নির্দেশ করে, দেখো এই যে সময় যদি আমি চিন্তা করি, এই বিন্দুর জন্য সময় হলো x1, এই বিন্দুর জন্য সময় হলো x2, মাঝে একটা সময় আমি কল্পনা করলাম x3। দেখো তো তিনটা সময়ই আমার বেগের মান সেম আছে না? বেগের মানের কি কোনো পরিবর্তন হয়েছে? না, বেগের মানের কোনো পরিবর্তন হয়নি। যদি বেগের মানের কোনো পরিবর্তন না হয়, তখন আমি তাকে কি বলবো, সমবেগ বলবো। সমবেগ। আচ্ছা, এখন যদি সমবেগ থাকে কোনো জায়গায়, খুব ভালো করে বুঝো, যদি কোনো জায়গায় কোনো সমবেগ থাকে, সমবেগ থাকলে তো বেগ বাড়েও নাই, বেগ কমেও নাই। বেগ যদি বাড়েও না, আবার বেগ যদি কমেও না, তাহলে সেখানে ত্বরণ থাকা কি সম্ভব? ত্বরণ থাকা সম্ভব না। সেখানে আমার ত্বরণ কি হবে, ত্বরণ থাকবে না। ত্বরণ থাকবে না মানে ত্বরণ কী হবে, 0 হবে। খুবই ভালো কথা। তাহলে এই যে বেগ যে বৃদ্ধি পেল, এটা যে কি হলো, ত্বরণ হলো, এই ত্বরণকে আমি সমত্বরণ বলতে পারি। কি বলতে পারি, সমত্বরণ। কেন? যদি রেখাটা সেম ঢাল বিশিষ্ট হয়। আচ্ছা, আমি বেশি গভীরে না যাই, সেম ঢাল বিশিষ্ট না হয়, যদি রেখাটা একইভাবে কার্ভ হয়, তাহলে আমি ওই রেখাটাকে কি বলবো, সমত্বরণ বলবো। শুধু ত্বরণ না, আমি কি বলবো, সমত্বরণ। সো এই ছিল আমার বেসিক কথাবার্তা। এখন আমরা পুরো ম্যাথটায় জাম্প করব। সো ম্যাথের ক খ আমরা এসকিউ সলভ যখন করব, এসকিউ সলভ, তখন আমরা খুব ভালোভাবে এগুলোকে দেখব। আমি সোজা গ এবং ঘ নাম্বারে চলে যাচ্ছি। আশা করব যে তোমরা এর ক্লাসের যে আমি বেসিক লেকচারগুলো নিয়েছিলাম, সেই লেকচারগুলো তোমরা দেখবে, দেন এখানে এসে তোমরা জাম্প করবে এবং এখান থেকে আমরা ম্যাথগুলোকে বোঝার চেষ্টা করব এবং প্র্যাকটিস করব। ওকে, সো আসো দেখি গ নাম্বার কি বলছে আমাকে। গ নাম্বার বলছে গাড়িটি, এই যে গাড়িটি, গাড়ি হলো ওডি, এই যে ওডিকে তাহলে এখন আমি রিমান্ডে নিব। ওকে, খুবই ভালো কথা। ওডি
গাড়িটি ল্যাম্পপোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। তাহলে এইখান থেকে এই জায়গা পর্যন্ত যখন গাড়িটা যাচ্ছে, দেখো তো সময় বেগ লেখচিত্রে যাচ্ছে মানে কি এইখানে ও কিন্তু কোথাও মানে এই যে সময় বেগের যে লেখচিত্র, সময় আর বেগের যে আমি লেখচিত্র দেখতে পাচ্ছি, এই লেখচিত্রে এই রেখাটা আমাকে কি নির্দেশ করতেছে? এই রেখাটা আমাকে কি নির্দেশ করতেছে? এই রেখাটা আমাকে নির্দেশ করতেছে যে বেগ একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে। বেগ কি হচ্ছে? একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে। যদি নির্দিষ্ট হারে বাড়ে তার মানে সেটা ত্বরণ হয়েছে। কি হয়েছে? ত্বরণ। যেহেতু রেখাটার মাঝে কোনো আঁকা বাঁকা কিছু আমি দেখতেছি না, তাহলে আমি সেটা কি বলবো? সমত্বরণ ঘটেছে। কি ঘটেছে? সমত্বরণ ঘটেছে। কি ঘটেছে? সমত্বরণ ঘটেছে। তো সমত্বরণের ক্ষেত্রে আমরা অনেকগুলো সূত্র জানি। আমরা বেসিক্যালি এখানে সমস্যা হয় কি ফিজিক্সে, সূত্র তো আমরা জানি, ম্যাথও বুঝতে পারছি, বাট কোন সময় কোন সূত্রটা ফেলবো এটা নিয়ে অনেকে প্যানিকে থাকে। ওকে, সো এই প্যানিক থেকে বের হওয়ার আসার একটাই উপায়, সেটা হলো প্র্যাকটিস। তুমি যত ভালো প্র্যাকটিস করবা, তোর প্রবলেমকে সলভ করবা, তত তোমার মাঝে কনফিডেন্স বিল্ড আপ হবে এবং তত তুমি বুঝবা কখন কোন সূত্র কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। ওকে, আসো দেখি কি বলছে আমার গ নম্বর, গাড়িটি ল্যাম্পপোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। সো গাড়িটির দেখো কিছু ডাটা যদি আমি তুলে আনি, মনে করো এটা হলো আমার ওয়াই অক্ষ, এটা হলো আমার এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা কি অক্ষ? এটা হলো ওয়াই অক্ষ। এখন এইটা হলো ও মূলবিন্দু, এখান থেকে আমার এই যে এটা হলো ডি বিন্দু, এই বরাবর গাড়িটা যাচ্ছিল। ওই ডি বিন্দুতে দেখো কিছু টানাটানি করে দেওয়া আছে। এক্স অক্ষের মান কত? এক্স অক্ষের মান দেওয়া আছে হলো গিয়ে, বাঁকা হচ্ছিস কেন রে বাবা? এক্স অক্ষের মান কত দেওয়া আছে? 30। এবং ডি বিন্দু বরাবর আমার ওয়াই অক্ষের মান কি দেওয়া আছে বলো তো? আমার ওয়াই অক্ষের মান দেওয়া আছে 45। কত? 45। তাহলে আমি দেখো ডি বিন্দুর জন্য, এই দেখো একটা ডি বিন্দু, এটা হলো কি ও বিন্দু, এবং আমাকে কি লাগবে? ডি ও দেওয়া আছে, ঠিক আছে। যেহেতু এরা একই রেখায় বা একই কার্ভে অবস্থিত, তাহলে এদের ত্বরণটা সেম হবে। আমি যদি এদের ত্বরণটা বের করতে পারি, এখানেও ত্বরণ যত হবে, এখানেও ত্বরণ তত হবে, এখানেও ত্বরণ সেম হবে। এর আনুমানিক চিন্তা করো, যদি আমরা রেখা হয়, তাহলে এই রেখার ঢাল এখানেও যত, এখানেও যত, এখানেও যত, এখানেও তো তত, তাই না? আলটিমেটলি ত্বরণটা ঢালের মতনই কাজ করতেছে। ওকে, এখন ঢাল কি মানে এক কথা কতটুকু ঢালু, কেউ যদি ঢাল নাও বুঝোস ভাই, জাস্ট কতটুকু ঢালু এতটুকু মাথায় রাখ। এই রেখাটা এখানে যতটুকু ঢালু, এখানেও ঠিক একই অ্যাঙ্গেলে ঢালু। বোঝা গেছে? আচ্ছা, সো এখন আমি কি কি লিখবো দেখো, এই ও বিন্দুতে আমার এক্স অক্ষের মান, এই যে এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ লিখলাম। দেখো এক্স অক্ষের মান ডি বিন্দুর জন্য কত কত আছে? 30। ও বিন্দুর জন্য 0 0, আর ডি এর জন্য হলো 30 45। এখন এখানে আরও একটা বিন্দু আমি দেখতে পাচ্ছি, সেই বিন্দুটা কি দেখো এইখানে ছেদ করছে না, এই যে এখানে, এটার নাম যদি আমি এম দেই, মনে করেন এই যে এম, যদি এম দেই তাহলে এম এর এক্স অক্ষের মান হলো কত? 20, আর ওয়াই অক্ষের মান হলো 30। মনে করেন এটা হলো এম বিন্দু। কোন বিন্দু? এম। সো এম বিন্দু এক্স এর মান কত? এক্স এর মান হলো 20, আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হলো 30। খুবই ভালো কথা, 20 30, মাশাল্লাহ। এখন পিটা কোথায় রয়েছে দেখো, পিটা আনুমানিক এম আর ডি এর মাঝামাঝি অবস্থানে রয়েছে। সো এর মাঝামাঝি অবস্থান আমি এটাকে পি ধরবো, আর এই পিটার এখানে যদি এর মাঝামাঝি করি, এই দুটার মাঝামাঝি কত দেখো, 20 আর 30-এর মাঝের যে পয়েন্ট সেটা কিন্তু 25, আমরা সবাই বুঝি 25। ওকে, 25। এই যে ওডি যে রেখা, এই রেখার ত্বরণ বের করব। কেন ত্বরণ বের করব? দেখো একটা জিনিসটাকে খেয়াল করো, আমরা ত্বরণের একটা সংজ্ঞা জানি, সেটা হলো, দেখো সেটা হলো, আমি যদি ডি ও ডি বিন্দুর ক্ষেত্রে ধরি, মনে করো ও ডি বিন্দুর জন্য বা ওডি রেখার ত্বরণ, ওডি রেখার ত্বরণ। আবার আমি একটু বেয়াদবি করে আমি এটাকে যেহেতু এম বিন্দু ধরছিলাম, তাহলে আমি এবার ডি এম রেখার ত্বরণ বের করব। ডি এম রেখার ত্বরণ
ভাইয়া অঙ্কটা বোঝার জন্য তোমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? অঙ্কটা বোঝার জন্য এভাবে সময় নিয়ে ধাপে ধাপে প্রসেসগুলো তোমাকে করতে হবে, যাতে তুমি অঙ্কগুলোকে ফিল করতে পারো, প্রসেসগুলো বুঝো। আধার মতো অঙ্ক দেখে থেকে প্র্যাকটিস করলেই তুমি এক্সপার্ট হয়ে যাবে না। তোমাকে এক্সপার্ট হওয়ার জন্য অঙ্ক ধরে ধরে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে এবং ওর পিছনের ব্যাখ্যাগুলো বুঝতে হবে, পিছনে কেন এই মডিউলটা কাজ করতেছে। ওকে, তাহলে দেখো আমি আগে একবার ওডি রেখার ত্বরণ বের করতে যাচ্ছি এবং আমি ডিএম রেখার ত্বরণ বের করতে যাচ্ছি। এখন প্রশ্ন, ওডি রেখার ত্বরণ কিভাবে বের করবো? দেখো ওডির জন্য দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুর সম্ভাব্য আমার কাছে কি দেওয়া আছে, এটা হলো সময় এবং বেগ। সময় ও বেগের সাথে ত্বরণের একটা হেভি সম্পর্ক আছে। আমরা সবাই কি জানি, ত্বরণ সমান সমান বেগ বাই সময় না? মাশাআল্লাহ, এটা আমরা সবাই জানি। তাহলে এ ইকুয়াল কি, বেগের পরিবর্তনের জায়গা লিখি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি না? এখন প্রশ্ন, ভি ইউ তো ভাই বেগ তো ছিল একটা, ভি ইউ কি? যেহেতু এই দুইটা বিন্দু মিলে একটা রেখা হয়েছে, ওই রেখার এই প্রথম অবস্থানকে আমি বলবো আদি অবস্থান, আর রেখার শেষ বিন্দুকে আমি কি বলতেছি, মানে আমার জন্য শেষ বিন্দুকে আমি কি বলতেছি, শেষ অবস্থান। সো আদি অবস্থানের মান কি 0 0 না? শেষ অবস্থানের জন্য কি 0 0 না? তাহলে এখানে আমার এ কে হবে, দেখো বোঝো ভালো করে, এখানে আমার এ এর মান বের করতে হবে। তাহলে ও ডি রেখার জন্য আমার ভি এর মান কত হবে? ভি মানে ডি এর যে বেগ, ডি এর বেগ কত আছে? 45 মিটার পার সেকেন্ড। ভালো কথা। ও কি আদি বেগ না? এই যে ও হলো আদি অবস্থান, তাহলে আদি বেগ। দেখো ও এর এখানে এটা আমার এই ঘটনার ক্ষেত্রে, অর্থাৎ ও এম ঘটনার ক্ষেত্রে আদি বেগকে, আদি অবস্থান হলো ও, শেষ অবস্থান হলো ডি। আদি বেগ হলো 0 আর শেষ বেগ কত? 45, কারণ এই বরাবর আমার কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে। এই বরাবর আমার কি দেওয়া আছে? বেগ। তাহলে আমার আদি বেগের মান কত লিখবো আমি? 0 মিটার পার সেকেন্ড। খুব ভালো কথা। এখন আমার সময় কি, দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে সময় কতটুক? 30 বিয়োগ 0। এটা থেকে এটা সময়ের ব্যবধান বাদ দিলে কত পাচ্ছি? 30 বিয়োগ 0। তাহলে টি হবে কি, হবে কি 30 বিয়োগ 0। 0 কেন বাদ দিলাম? দেখো আমার শেষ অবস্থানের সময় বিয়োগ আদি অবস্থানের প্রয়োজনীয় সময়, দুটো বিয়োগ করলে আমি ওই ডিউরেশনের জন্য বা ওই সময়ের ভিতর কতটুকু দূরত্ব গিয়েছে সেই পরিমাণ আমি কি বের করতে পারবো? সময় বের করে আনতে পারবো। তাহলে এখানে আমার সময় কত আসবে? 30 সেকেন্ড। খুবই ভালো কথা। এখন ওডি রেখার ত্বরণ কিভাবে বের করব? আমরা কি জানি? এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। খুব ভালো কথা। তাহলে এ ইকুয়াল ভি এর মান কত? 30 মাইনাস এটা কত? 0। টি এর মান কত? টি এর মান, সরি, ভি এর মান হলো 45। দেখো আমার ভি এর মান কত? 45 মাইনাস ইউ এর মান 0, টি এর মান 30। তাহলে আমি পাচ্ছি 45 ডিভাইডেড বাই 30, মান আসবে 1.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন তোমরা আমার সাথে ঝগড়া করবা কেন? যে ভাইয়া আপনি একটু আগে বললেন যে এই রেখার সব জায়গায় নাকি ঢাল সমান হবে। তাহলে এই দুটা রেখা যদি ঢাল যত আসতে, ঢাল মানে ত্বরণ বোঝাচ্ছি আমি, ওডি রেখার ত্বরণ যত আসছে, এম ডি রেখাটা তো ত্বরণ ততই আসা উচিত। আমিও বলবো হ্যাঁ ততই আসা উচিত। কেমনে আসবে এখন আমরা সেটা একটু দেখি, আসো। তাহলে একটু মনোযোগ দাও, অঙ্কটাকে বুঝবা। সো এখন আমি যদি চাই যে এমডি রেখার ত্বরণ বের করতে, কার ত্বরণ বের করতে? এমডি রেখার ত্বরণ বের করতে। এমডি রেখার ত্বরণ বের করতে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করো তো, এখানে আমার আদি অবস্থানকে, আমি অবস্থান বলতেছি অঙ্ককে বোঝার জন্য এম, আমার শেষ অবস্থান হলো ডি। সো এম এর যে বেগ সেটা কি হবে? আদি বেগ। এম এর যে সময় সেটা কি হবে? প্রয়োজনীয় সময়, সেটা হবে আদি সময়। ওকে, এই যে ডি এর যে বেগ সেটা হবে কি? শেষ বেগ। ডি এর যে সময় সেটা কি হবে? শেষ সময়। এখন আপনি বলবেন ভাই শেষ বেগ আর আদি বেগ তো আমরা বুঝি, শেষ সময় আর আদি সময় আবার কই থেকে আমদানি ঘটাইলেন? ওয়েট। সো আদি বেগ আমি ধরলাম ইউ, আদি বেগের মান কত? 30। খুব ভালো কথা। শেষ বেগের মান কত? 45। এই হলো ভি সমান সমান 45। খুবই ভালো কথা। এখন আদি সময় কত ছিল? দেখো এম এর সময় কত? 20 সেকেন্ড না?
এই হলো 20 সেকেন্ড। আর ডি এর সময় কত? 30 সেকেন্ড না? তাহলে এই দুটো সময়ের যে পার্থক্য সেটাই তো এতটুকু রেখার জন্য প্রয়োজনীয় সময়। কি বলছেন? বুঝিন নাই। আবার বলি শুনেন, যখন এম বিন্দু যাত্রা শুরু করে তখন ঘড়িতে বাজে 20 মিনিট, 20 মিনিট মনে করেন 20 মিনিট। যখন ডি বিন্দুতে পৌঁছায় ঘড়িতে সময় লাগছে, ঘড়িতে তখন বাজে 30 মিনিট। এখানে বাজে 12টা বেজে 20 মিনিট, এখানে বাজে 12টা বেজে 30 মিনিট। তাহলে আলটিমেটলি এতটুকু দূরত্ব যদি আমার রেলগাড়িটা অতিক্রম করে, কি পরিমাণ সময় নিছে সে? 12টা 20 থেকে 12টা 30, তার মানে 10 মিনিট সময় নিছে। ঠিক একইভাবে এখানে আমার প্রয়োজনীয় সময় কি হবে? দেখো, প্রয়োজনীয় সময় কি হবে? টি ইকুয়াল 30 মাইনাস 20, তার মানে কত? 10 সেকেন্ড। ওকে, কত সেকেন্ড? 10 সেকেন্ড। এখন আমরা সূত্র এখান থেকে যদি অ্যাপ্লাই করতে যাই, কাকে কাকে ধরে আনবো? ধরে আনবো এই যে ইউ এর মান, এই যে ভি এর মান, এই হলো টি এর মান, অর্থাৎ এটা ডেল টি, মানে এটা সময়ের ব্যবধানের টি, মানে অতটুকু পথ অতিক্রম করতে বা ওই বিন্দু দুটার মাঝে যে সময়ের ব্যবধান সেইটা। ওকে, তাহলে আমরা কি জানি? এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। খুবই ভালো কথা। তাহলে এ ইকুয়াল ভি এর মান কত এখানে আমার বাবা? ভি এর মান হলো 45, ইউ এর মান কত? 30, সময় হলো 10। তাহলে পাইলাম 15/10, কার মান? এর মান। তাহলে এর মান কত? 1.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। খুবই ভালো কথা। দেখো তো, দুই জায়গায় কি আমার ত্বরণের মান সমান? তাহলে এই যুক্তিতর্কে কি আমি আসতে বলতে পারি যে একটি রেখার একটি সমান বা একই রকম দেখতে বা একই রেখার যে ঢাল, মানে যদি আমরা কল্পনা করতে পারি যে ঢালগুলো আনুমানিকভাবে সেম, এরকম একই কার্ভযুক্ত বা একইভাবে বাঁকা যে রেখাগুলো, সেই রেখার যে কোনো বিন্দুতে আমার ত্বরণের মান সমান। এই লজিকটা দিয়ে আমরা অঙ্কটা শেষ করব। এখন আমার কি চাইছে? পি বিন্দুর বেগ চাইছে না? তাহলে পি, আমি যদি পি ডি এখন ধরি, কাকে ধরবো? পি আর ডি বিন্দুকে ধরি, তাহলে এটা তো আমার আদি অবস্থান, এটা আমার শেষ অবস্থান না? হ্যাঁ, শেষ অবস্থান। যদি শেষ অবস্থান হয় সেক্ষেত্রে এটার যে বেগ, সেই বেগটা কি হবে? সেই বেগটা তো হবে ভাই আদি বেগ। তাহলে আমার ঘটনা জাস্ট আদি বেগটাকে ভ্যানিশ করে বাকি সবগুলো মান এই সূত্রে আমি ইনপুট দিব। কেমনে? দেখো, এই সূত্রের জন্য এ এর মান আছে, ইউ এর মান নাই, ভি এর মান আছে, টি এর মান নাই। তবে টি এর মান বের করার একটা ট্রিক্স হলো, যেহেতু এম আর ডি এর মাঝে পি অবস্থিত। কি বলছি বুঝো? এম আর ডি এর মাঝে কে অবস্থিত? পি অবস্থিত। তাহলে এই পি রেখাটার এই দুইটা সময়ের মধ্যবর্তী কোনো একটা সময় তার লাগবে। তার মানে আমি যখন 12টা বেজে 20 মিনিটে যাত্রা শুরু করছি এবং 12টা বেজে 30 মিনিটে গিয়ে এম থেকে পি বিন্দুতে গিয়ে, এম থেকে ডি বিন্দুতে গিয়ে পৌঁছেছি, যেহেতু এম আর ডি এর মাঝামাঝি কোনো এক বিন্দুতে আমার পি আছে, তাহলে ওই 12টা বেজে 20 আর 12টা বেজে 30-এর মাঝের কোনো একটা সময় আমি পি বিন্দু দিয়ে অতিক্রম করছি। এখন মাঝের কোনো একটা সময় হইতে পারে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 পর্যন্ত, এর বেশি তো আর হবে না। যেহেতু এখানে পি এর চিহ্নটা কাইন্ড অফ মাঝামাঝি রয়েছে, সেজন্য আমরা আনুমানিকভাবে ধরে নিলাম যে ওটার অবস্থান হলো 25 সেকেন্ড। আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি তোমাদেরকে? এভাবে ফিজিক্সে কিছু হাউকাউ করা হবে, যেগুলো দেখে আমাদের মনে হবে কি জানো, 24 কেন ধরিস নাই, 26 কেন ধরিস নাই, বাট এভাবেই করতে হবে। এক্স্যাক্ট মান আমরা কত ধরবো? 25, যদি দেওয়া না থাকে। ওকে, তাহলে এখন আমরা এখানে কি করব? এখন আমরা যেটা করব সেটা হলো, আশা করি এতটুকু তোমাদের তোলা শেষ। এতটুকু আমি এখন মিশাই দিচ্ছি। এখন আমি চলে যাব, আমার বেসিক্যালি আমার এর মান লাগবে এবং এই বেসিকটা লাগবে। আসো আমরা করে ফেলি। তাহলে এখন আমি লিখব পিডি রেখার জন্য আমার ভি এর মান কত? ভি এর মান হলো 45 ডিগ্রি, মানে 45 মিটার পার সেকেন্ড, যেহেতু ওটা বেগ। আমার ইউ এর মান কত? ইউ এর মান আমি জানি না, এটা বের করতে হবে। ওকে, এটাকে আমি এক্স ধরবো। কি ধরবো? এক্স ধরলাম। আবার এরপর আমার এর মান কত? এর মান হলো 1.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। এর লজিক একটু আগেই আমি ব্যাখ্যা করলাম, যেটা এই ম্যাথে দরকারই ছিল না, তাও আমি ব্যাখ্যা করে দিছি। এরপরে আমার কি আছে? টি।
টি এর মান হলো 25 সেকেন্ড, এটা আমরা ধরে নিছি, ধরে নেই, ধরে নেই। এই যে পি টান দিয়ে 25-এর কাছাকাছি আসছে, সেজন্য আমরা 25 ধরে নিছি, যেহেতু ওটার মিড পয়েন্ট ধরে। অথবা আমি লিখতে পারি যে পি এম ডি এর মধ্য বিন্দু ধরে, এটা লিখলেও হবে, কোনো সমস্যা নাই। তো এখন আমরা সূত্র কি ফেলবো? আমরা জানি এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। টিটা এদিকে এসে গুণ হবে, কারণ আমাকে এই যে ইউটা লাগবে, ইউটাকে আমি সুন্দর করে আলাদা করে নিয়ে আসবো, বুঝছেন? তারপর সমান মান বসাবো। এই টিটা এদিকে এসে কী হবে? এ আর টি সমান সমান ভি মাইনাস ইউ। এই দেখো, এই ইউটা এখানে কি মাইনাস, এদিকে আসলে কি হবে? প্লাস। তাহলে এ টি প্লাস ইউ সমান সমান ভি। আশা করি কারো কোনো আপত্তি নাই। এটা এখানে কি ছিল? মাইনাস, এদিকে আসে হলো প্লাস। এবার এ টি এর সামনে কি মানে প্লাস আছে, এখানে প্লাস, ওদিকে গেলে কি হবে? মাইনাস। তাহলে লিখবো ইউ ইকুয়াল ভি মাইনাস এ টি। ওকে, দেখো তাহলে আমার ইউ এর মান কত? ইউ এর মান হলো এক্স সমান সমান ভি এর মান কত? 45 মাইনাস এ এর মান কত? 1.5। এখন টি এর মান কি 25? জি না বাবারা, টি এর মান এখানে 25 বসবে না। টি হলো এই বিন্দু আর এই বিন্দুর মাঝে সময়ের ব্যবধান। তো এইখানে 25 আর এইখানে 30, তাহলে সময়ের ব্যবধান কত হবে? ডেল টি এর মান কত হবে? 30 মাইনাস 25 হবে না, তার মানে 5 সেকেন্ড হবে না? ভালো করে বুঝো, পি বিন্দু থেকে ডি বিন্দুতে যাইতে আমার কি 25 সেকেন্ড সময় লাগছে? না, কারণ 25 সেকেন্ড আমি 0 থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আসছি 25 সেকেন্ডে। মাইন্ড ইট 0 থেকে 25 সেকেন্ড পর্যন্ত আমি, আমার ট্রেন এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আসছে। তবে 25তম সেকেন্ড থেকে 30তম সেকেন্ডে আমি পি থেকে ডি বিন্দুতে গেছি। কোথায় গেছি? পি থেকে ডি বিন্দুতে গেছি। সো এটার প্রয়োজনীয় সময় কত? 5 সেকেন্ড। এই হলো 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড আমি কেমনে পাইলাম? 30 মাইনাস 25, 30 থেকে 25 গেলে আমি কত পাবো? 5 সেকেন্ড পাবো। তাহলে এখানে আমি টি এর জায়গায় বসাবো 5 সেকেন্ড, এবং এটা গুণ অবস্থায় আছে। কেন 5 বসাইলাম? লজিক কি ক্লিয়ার? লজিক আশা করি ক্লিয়ার, নাহলে পজ করে টেনে আবার দেখেন ভাই। সো এখন এক্স ইকুয়াল কি হবে? 45 মাইনাস 5 দিয়ে 1.5 রে গুণ করলে পাবো 7.5। এখন 45 থেকে 7.5 গেলে আমার থাকে 37.5 মিটার পার সেকেন্ড। এটা হলো এক্স এর মান। তার মানে হলো অতএব পি বিন্দুতে, অর্থাৎ ল্যাম্প পোস্টটি অতিক্রমের সময় গাড়িটির বেগ হবে কত? 37.5 সেকেন্ড, সরি কিসের সেকেন্ড? 37.5 মিটার পার সেকেন্ড, এটা যেহেতু বেগ। ওকে, এখন কিছু মজার জিনিস, আমি এখানে যতটুকু লিখছি তোমার এতটুকুই লিখতে হবে ম্যাথটা করার জন্য। তার মানে তোমার কোনো দরকার নাই ডি আর এম এর জন্য ত্বরণ বের করা। আমি কি বলছি? তোমার কোনোই দরকার নাই ডি আর এম এর জন্য ত্বরণ বের করার। তুমি জাস্ট এই ফর্মেটটুকু করে দিতে পারলে, একটু করতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে, ভালো করে যদি অঙ্ক পারো। এই ফর্মেটটা করে দিতে পারলেই তুমি 3-এ 3 পেয়ে যাবা। আর এই ম্যাথগুলো খুবই সহজ, আমি চেষ্টা করছি এর বেসিকটাকে তোমার সামনে তুলে ধরার। সো যদিও কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব যদি সময় থাকে ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার। সো এই হলো বেসিক্যালি আমার কত রাজশাহী বোর্ড 24-এর গ নাম্বার ম্যাথ। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে সক্ষম হয়েছো। আচ্ছা, আমরা রাজশাহী বোর্ড 2024-এর ঘ নাম্বার ম্যাথে চলে আসলাম। এখন আমরা দেখব ঘ নাম্বার ম্যাথটা আমাদেরকে কি বলছে। আমাদেরকে বলছে 30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। এখন অতিক্রান্ত দূরত্ব মানে আমাকে এস বোঝায়। এসের আমরা বেসিক্যালি 2টা থেকে 3টা সূত্র জানি। প্রথম সূত্র কি দেখো, সূত্রটা আমি পরে লিখি, সূত্রটায় পরে যাই, আগে লজিক বুঝি, ম্যাথের লজিক বুঝি। লজিক হলো 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব। এখানে 2টা কাহিনী আছে। একটা গ্রাফ যেখানে আমরা গাড়িকে ধরে মারামারি করব, একে ধরে পিটাবো, ওকে। আরেকটা গ্রাফ যেখানে আমরা মোটর সাইকেলকে ধরবো, মোটর সাইকেলকে তুলে আনবো।
অঙ্ক বোঝার জন্য অঙ্ক ফিল করতে হবে। ফিজিক্সে এলো ম্যাথ ছাড়া কিচ্ছু না, এলো জাস্ট প্লেন ম্যাথ, জাস্ট ঝামেলাটা তোমাকে বেসিকটা বুঝতে হবে। সো 30 সেকেন্ডে গাড়ি আবার 30 সেকেন্ডে মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি গাড়ির আগে অতিক্রান্ত দূরত্ব বের করব এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব বের করে আনবো। যদি দুটো সমান হয় তাহলে আলহামদুলিল্লাহ সমান, যদি সমান না হয় তাহলে সমান নয়। এতটুকু সিক্স সেন্স আশা করি আমাদের রয়েছে। সো দেখো, যদি প্রথমে আমি গাড়ির কথা চিন্তা করি, যেহেতু গাড়ির জন্য আমাকে বলছে ওডি রেখা, এই যে ওডি রেখা একটি গাড়ি, ওডি রেখা একটি গাড়ি আর এবিসি হলো একটি মোটরসাইকেল। তাহলে আমি যদি ওডিকে ধরি, ওডি কোথায় দেখো তো, এই যে এটা হলো ও আর এইটা হলো মনে করো ডি। এখন ডি এর দুটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু হলো 30, এটা আই থিঙ্ক এটা দেওয়া আছে হলো সময়, এক্স অক্ষ বরাবর কি দেওয়া আছে সময়, আর ওয়াই অক্ষ বরাবর কি দেওয়া আছে বেগ। আচ্ছা, তো এটার আবার বেগ কত দেওয়া আছে বলো তো? এর বেগ দেওয়া আছে হলো 45, এই যে 45, অবশ্যই বেগ হবে মিটার পার সেকেন্ড। এবং ও বিন্দুর জন্য কিছু দেওয়া নেই, মানে কি এটা হলো 0 0, তার মানে এখানে বেগও 0 সময়ও 0। খুব ভালো কথা। এখন এটার অতিক্রান্ত দূরত্ব আমাকে লাগবে। তো আমি যদি আগে এটা নিয়েই কথা বলি, তাহলে আমি গ হতে পাইছিলাম, এই যে গ হতে পাই ওডি রেখার ত্বরণের মান কত ছিল 1.5 ms ইনভার্স 2। ঠিক আছে, দেখো তো এটা কি সমতরণে গেছে? ইয়েস, সমতরণে গেছে। এর কি একটাই রেখা না আরো কোনো কার্ভ আছে? এর একটাই কার্ভ, তার মানে এর একটাই ত্বরণ, হয় ত্বরণ পজিটিভ 0 নাহলে নেগেটিভ। বেসিক্যালি বেগ সময় লেখচিত্রে তিনটা ধরনের ত্বরণ আমি দেখতে পাবো। একটা হলো পজিটিভ ত্বরণ, মানে যেখানে ত্বরণ বাড়বে, মানে ঊর্ধ্বমুখী হবে, এবং আরেকটা হবে ত্বরণ জিরো যখন ফ্ল্যাট থাকবে, মানে রেখাটা কি হবে একদম ফ্ল্যাট, মানে এই যে দেখো ফ্ল্যাট, তখন আমি এটাকে কি বলতেছি ত্বরণ জিরো। যখন কার্ভটা নিচের দিকে অর্থাৎ সে নিম্নমুখীগামী হবে, তখন আমি তাকে বলবো বেগের হ্রাস বা ত্বরণের হ্রাস, তখন আমি তাকে কি বলবো মন্দন বলবো। ওকে, এটা তো ছিল বেসিক কথাবার্তা, এটা আমরা জানি সবাই। এখন আমার কি লাগবে, এটা থেকে এটার অতিক্রান্ত দূরত্ব লাগবে। সো দেখো, সমতরণের ক্ষেত্রে সূত্র হলো, কোথায় লিখি রে বাবা, এখানে লিখি। দেখো, সমতরণের ক্ষেত্রে অথবা শুধুমাত্র যদি ত্বরণও থাকে, সেক্ষেত্রে সূত্র হলো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বা যদি সমবেগ হয় তখন দূরত্ব হলো এস ইকুয়াল ভি ইন্টু টি। ওকে, এই বেসিক সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে। এস বের করার দুইটাই সূত্র, মানে দূরত্ব বের করার দুইটাই সূত্র, সেটা এক্স অক্ষ বরাবর হোক অথবা ওয়াই অক্ষ বরাবর হোক। এখন কি ঝামেলা, এখন আমার এখানে কি কি দেওয়া আছে দেখো, আমার ও ডিকে যদি আমি কল্পনা করি, ও হইল আদি অবস্থান আর ডি কি, ডি হইল শেষ অবস্থান আমার গল্পে। তা এই গল্প মোতাবেক আমার কাছে আছে কি কি, আমার কাছে এস চাইছে, খুব ভালো কথা। তাহলে আমার কাছে ইউ এর মান আছে, ইউ মানে আদি 0, তাহলে 0 এখানে কত আসবে, এর বেগ হলো 0 ms ইনভার্স 1 ছিল। ডি কি শেষ বেগ বের করা যাবে না, ভি ইকুয়াল কত, ভি হলো 45 মিটার পার সেকেন্ড। এখন কি কাহিনী, এখন কাহিনী হলো ভাই টি লাগবে। টি কি, আমি সব সময় বলছি বিন্দু দুটার মাঝে ব্যবধান, সময়ের ব্যবধান বের করবো। দেখো এটা 0 থেকে 30, 12টা বেজে 00 মিনিট থেকে 12টা বেজে 30 মিনিট পর্যন্ত আমার গাড়ি চলছে, তাহলে প্রয়োজনীয় সময় কত 30 মিনিটই হবে, তাই না? আমি লিখলাম 30 মাইনাস 0। আমি জানি তোমরা সবাই ডাইরেক্ট 30 লিখবা, লেখো, বাট বেসিকটা বুঝো যে কেন 30 হলো। ওই রেখার ওই বিন্দুর জন্য প্রয়োজনীয় সময় হলো 30 সেকেন্ড। ওকে, তাহলে এখন আমি যদি সূত্র লিখি, যে সূত্র কি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন আমরা সবার মান ইনপুট দিব, যদিও আমার এখানে ভি এর দরকার নাই। তাহলে এস ইকুয়াল 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার, যেহেতু এটা 0, পুরোটা 0 হবে, তাহলে এটা কি আর লেখার দরকার আছে? লেখার দরকার নাই। তাহলে লিখলাম এস ইকুয়াল হাফ এ টি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল, এই যে হাফ থাকলো, এর মান লিখলাম 1.5, টি এর জায়গায় আমি কি লিখবো 30-এর উপর স্কোয়ার। এখন আমার কি লাগবে, ক্যালকুলেটর। আসেন দেখি, করে দেখি। সেটা হলো
1.5 গুণন 30-এর উপর স্কোয়ার, এর সাথে আমি গুণন দিব 0.5, হাফ হয়ে গেছে, তাহলে 675 মিটার। কত আসছে? 675 মিটার। দূরত্ব সবসময় মিটারে হবে। এটা কার কাহিনী গেল? গাড়ির কাহিনী গেল। সো অনেকে বলবে ভাই এতগুলা কেন বের করছেন? বাবা তুই বের করা শিখ। এটি যেখানেই বসা মোটামুটি এই অঙ্ক দিয়ে আমরা করে ফেললাম, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা যাব হলো মোটর সাইকেলের ক্ষেত্রে। দেখ বাবা, মোটর সাইকেলের শুরুই হয়েছে 15 থেকে, মানে এই যে 15 থেকে টুকুস করে আগে 30-এ, তারপর এইভাবে সোজা। ইহার মানে আমরা বুঝি নাই। দেখেন, ইহার মানে হলো কার্ভটা ছোট হয়েছে, কার্ভটা আরো বড় হবে, এই যে এরকম। আচ্ছা, এটা হলো আমার এ বিন্দু, এটা হলো আমার বি বিন্দু, আর এটা হলো আমার সি বিন্দু। খুবই ভালো কথা। সো এ বিন্দুর মান হলো 15, এটা হলো 30, এটা হলো 0 সেকেন্ড, বি বিন্দুর জন্য এটা হলো 10 সেকেন্ড, সি বিন্দু হলো কত সেকেন্ড আছে? 30 সেকেন্ড। তাহলে এখানে দুইটা রেখা আমি দেখতে পাচ্ছি। দেখো, এইটা একটা রেখা এবং এইটা একটা রেখা। তো প্রথম রেখাটা কার্ভ, মানে ওখানে ত্বরণ আছে। দ্বিতীয় রেখাটা একদম ফ্ল্যাট বা সোজা, তার মানে ওখানে কোনো ত্বরণ নাই। খুব ভালো কথা। যেহেতু এই রেখাটা কার্ভ, তাহলে ত্বরণ আছে, সেই ত্বরণ আমি কিভাবে বের করব? খুবই সিম্পল হ্যাক্স, আগেরটার মতন। সেটা কি হবে? এবি রেখার ত্বরণ বের করতে হবে। এই যা পর্যন্ত কি গাড়ির কাহিনী কিন্তু ক্লোজ, ভালো করে বুঝেন। এই উপরটুকু পর্যন্ত গাড়ি ক্লোজ। এখন আমি কার বের করব? মোটর সাইকেলের জন্য। তাহলে আমি লিখতেছি মোটর সাইকেলের জন্য বা মোটর সাইকেলের ক্ষেত্রে, মোটর সাইকেলের ক্ষেত্রে, মোটর সাইকেলের ক্ষেত্রে কি হবে? এবি রেখার ত্বরণ। এখন অনেকে বলবে ভাই আপনি এবি রেখার কেন বলতেছেন? যেটা এবি বিন্দুগামী যে পথ, সেই পথে আমার মোটরসাইকেলের ত্বরণ হবে। বাট আমি বোঝার জন্য বলতেছি এবি রেখার ত্বরণ, মাস্টার মশাই বুঝবে, কোনো সমস্যা নাই। তাই এবি রেখার ত্বরণ A1 হলে, এটাকে A1 দিলাম কারণ একবার আমি এ ইউজ করছি। A1 হলে আমি কি লিখবো? এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে ইউ কি হবে? ইউ হলো এ, তাহলে এ এর ক্ষেত্রে ইউ এর মান কত? 15 মিটার পার সেকেন্ড। এই যে এ 15, বোঝা গেছে? ভি কত? বি এর ক্ষেত্রে 30, এই যে 30 মিটার পার সেকেন্ড। খুব ভালো কথা। এখানে সময় টি কত? 0 থেকে 10, তার মানে কত আসবে? 10 মাইনাস 0, তার মানে কত আসবে? 10 সেকেন্ড। দেখো এ ইকুয়াল ভি এর মান কত? ভি এর মান হলো 30 মাইনাস ইউ এর মান কত? ইউ এর মান হলো 15, টি এর মান কত? 10 সেকেন্ড। তাহলে আমি কত পাচ্ছি? 15/10, তার মানে কত আসবে? 1.5। এটা কার মান আসছে? এর মান আসছে। এখন এখন বেসিক্যালি আমি উপর অংশটা মিশায় বাকি অংশটা তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা এইটাকে খাতায় তুলে নিয়েছো। তুলে না নিলে তোল বাবা, আগে তোল, তারপর সলভ করবি। তাহলে এখন এই ক্ষেত্রে তাহলে এবি রেখার অতিক্রান্ত দূরত্ব আমি লিখলাম যে এবি রেখার অতিক্রান্ত দূরত্ব, সে দূরত্ব কত হবে? যেহেতু এবি রেখা, তাহলে এবি রেখার জন্য কি হবে? যেহেতু ত্বরণ আছে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো এস, ইউ এর মান কত? 15, টি এর মান কত? 10 সেকেন্ড, প্লাস এই যে হাফ, এর মান কত? 1.5, টি এর মান কত? 10, এর উপর স্কোয়ার। এগুলা কই পাচ্ছেন? এই দেখ, ইউ এর মান 15, টি এর মান 10, হাফ হাফ, এর মান 1.5 বাহির করছি, টি এর মান 10, সব বসায় দিছি। এবার ক্যালকুলেটর, সেটা কি আসবে? 15 গুণন 10, তার মানে 150। লিখতেছি, দেখেন এই হলো 150, প্লাস হাফ মানে 0.5 গুণন দেন 1.5 গুণন দেন 10-এর উপর স্কোয়ার, আমার আসে 75। কত আসছে রে? 75। এখন এই দুটো যোগ করলে কত আসবে? 225 মিটার। এটা কার মান? S1 এর মান।
এটাকে এখন আমি S1 ধরলাম, এবি রেখার অতিক্রান্ত দূরত্ব S1। এবার এবির পরে কি আছে দেখতো বাবা, বি আর সি আছে না? তো বিসি রেখা যেহেতু সমবেগে আছে, কেমনে আমি বুঝলাম সমবেগে আছে? কারণ সে এরকম সোজা, সোজা মানে কি সমবেগ? জি না, এদিকে ছিল বেগ, এদিকে ছিল সময়। ভালো করে বুঝো, এদিকে আছে বেগ, এদিকে আছে সময়। তো এখন কাউবা কাচাল কোথায়? কাউবা কাচাল হলো বি বিন্দুতেও বেগের মান যত, বি সি এর মাঝামাঝি বিন্দুতেও বেগের মান যত, সি বিন্দুতেও আমার বেগের মান তত। তো সময়ের সাথে সাথে বেগের মান ততই ছিল। যেহেতু সময়ের সাথে সাথে বেগের মানগুলো সেম ছিল, সেহেতু আমি বলতেই পারি যে এটা সমবেগে রয়েছে। তাহলে আমি এখন লিখব বিসি রেখা, বিসি রেখার মোটরসাইকেল যেহেতু সমবেগে রয়েছে, সমবেগ বিদ্যমান, হারি শব্দ রে, যদি সমবেগে বিদ্যমান হয় তাহলে এখানে বেগ ভি কত? ভি হলো এই যে দেখো 30 মিটার, 30 মিটার। আদি বেগতা ভাই শেষ বেগতা, সোজা আলাপ। এর সময় কত? টি কত? 30 থেকে 20 বাদ দে, তাহলে টি হবে 30 মাইনাস এটা কত? 10, তাহলে টি হলো 20 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব, তাহলে লিখবো বিসি রেখার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কি হবে? অতিক্রান্ত দূরত্ব হবে হলো গিয়া S2 সমান সমান ভি, এটাকে কি ধরবো? এটাকে 1 ধরি, এটাকে 2, এটাকে 1 ধরি। এই যে V1 ইন্টু T1, এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে V1 এর মান কত? 30, T1 এর মান কত? 20। গুণ করলে কত আসলো? 3 দুগুণ 6, টুকুস টুকুস 2টা শূন্য, তাহলে S2 এর মান কত? 600 মিটার। তাহলে মোটর সাইকেলটির ABC পথে এখন আমি লিখতে পারি, সেটা হলো ABC পথে, ABC রেখা বরাবর, পথেই লেখ, পথে সাইকেলের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত হবে? মোট অতিক্রান্ত দূরত্ব মানে এই দুটো যোগ হবে, S1 প্লাস কি S2। তাহলে এখন দেখো বাবা, তাহলে S এ বি সি বা এস সমান সমান কত আসবে? এটাকে এস ধরি, S1 প্লাস কি S2। তাহলে আমি পাচ্ছি হলো এস সমান সমান কত? 225 প্লাস হলো 600, এ দুটো যোগ করলে আমার কত আসে? 825। এখানে এটা আমি কার পাইলাম? এটা আমি মোটরসাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব পাইলাম কত? 825 মিটার। আর অপরদিকে আমি গাড়ির অতিক্রান্ত দূরত্ব পেয়েছিলাম 675 মিটার। এরপরে কি লিখতে হবে বাঙালি? আপনারা বুঝিয়ে আছেন, সেটা কি? যে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে না, মোটরসাইকেল বেশি দূরত্ব অতিক্রম করবে। দরকার পড়লে বিয়োগ করে দেখায় দিবি যে এত মিটার কি করছে? বেশি দূরত্ব অতিক্রম করছে। কত? 825 মাইনাস হলো 675, কত হলো? 150 মিটার। মোটরসাইকেল 150 মিটার বেশি দূরত্ব অতিক্রম করছে। সো এই ছিল বেসিক্যালি আজকে আমাদের রাজশাহী বোর্ড 2024-এর সিকিউ এর গ এবং ঘ নাম্বার ম্যাথ। আশা করি এই ম্যাথটা আপনাদের কাছে ক্লিয়ার। এতক্ষণ অনেক ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।